হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁচা কাঁঠালের তরকারি তো খেতে খুবই ভালো লাগে। আসলে কাটাটাই খুব কষ্টের ব্যাপার। কাঁচা কাঁঠালে যেমন পরিমাণে আঠা থাকে তার থেকে বেশি হলো কাটায় খুব কষ্ট। যেহেতু শক্ত জিনিস কাটতে গেলে খুব শক্তির প্রয়োজন। এই তো আমি এখন কেটে নিচ্ছি। কাঁচা কাঁঠালের তরকারিটা আমার পরিবারের সবাই মোটামুটি ভালোই খায়। আর পাকা কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না, তাই বেশিরভাগই কাঁচা কাঁঠালের তরকারিটাই রান্না করে আমরা খাই। এই কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় মাছ দিয়ে, কিন্তু আমি হচ্ছে নিরামিষভাবে রান্না করব। এই তো কাঁঠালগুলো কেটে নিয়েছি, এখন হচ্ছে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর সিদ্ধ করার সময় অবশ্যই অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে ঢেকে দেব কিছুক্ষণ, যে পর্যন্ত সিদ্ধ না হয়। ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা আর হচ্ছে কাঁচা জিরা। এই কাঁচা জিরা ফোড়ন দিয়ে আমি মূলত কাঁচা কাঁঠালে রান্না করি। আর আমি কিন্তু আগে কাঁচা কাঁঠাল রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা। এই তো এখন সম্ভারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি কাঁচা কাঁঠালের। আর কাঁঠালের বীচের সাথে কিন্তু একটু পিঠের অংশ নিয়েছি আর ছোবড়াগুলো ফেলে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়েও খুব স্বাদ লাগে। আসলে আমার চাঁদের বুড়ির বাবা হচ্ছে চিংড়ি মাছ খেতে পারে না, তার একটু সমস্যা হয়, এর জন্য নিরামিষভাবে এই তরকারিটা রান্না করতেছি। আর নিরামিষভাবেও খেতে খুব ভালো লাগে, অনেকেই নিরামিষটা বেশি পছন্দ করে। আর এই যে তরকারিটা মানে কাঁঠালের তরকারিটা রান্নার প্রায় শেষের দিকে আমি হচ্ছে একটু বেশি পরিমাণে জিরা, গরম মশলা দিয়ে বেটে নিয়েছি, সেগুলোই দিয়ে আর একটু রান্না করে নেব। আর এই কাঁচা কাঁঠালের তরকারিটা নামানোর আগে একটু চিনিও দিয়ে দিব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি ঝাল খেতেই ভালো লাগে। অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব ভিডিওটা, কিন্তু কিছুদিন যাবৎ আলসামি লাগছিল, মানে এডিট করতেই ইচ্ছে করছিল না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই তো কথা বলতে বলতে হয়ে গেল তরকারিটা, এখন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও।